সূত্রটা ইউজ হয়েছে? এখানে ফার্স্টে সাম সূত্র ইউজ করছে আর ইউ প্লাস ভি সূত্র, তাই? হ্যাঁ এটাই রাইট, এটাই হচ্ছে আমার সাম, ওইটা ইউ প্লাস ভি ডেরিভেটিভ। আচ্ছা বুঝলাম না, তুমি রেকর্ড করতেছো, আমার কাছ থেকে পারমিশন নিল কেন? ও আপনি কি হোস্ট? নো মেবি। ওকে, এখানে আমার কাছে নিচে এখানে ওইটা সাম রুল সমস্যা। ইউজ করা হয়েছে। তারপর এর মানে হচ্ছে ইউ প্লাস ভি, এটাই আর কিছু না। মানে ইউ এর একবার ডেরিভেটিভ আর ভি এর ডেরিভেটিভ। আচ্ছা তো এখানে ফার্স্টে এটা ডেরিভেটিভ করলে কি আসে, এটা যেহেতু একটা আসতেছে, এটা কিন্তু ইউ বাই ভি আকারে আমরা কল্পনা করতে পারি, বাট যে সেটারও অনেক জটিল হয়ে যায়। আমরা করতে পারি কি, যে আমরা জাস্ট এটাকে ইউ ইউ ডট ভি আকারে কল্পনা করব, ঠিক আছে? যেখানে আমি 3 কে বাম পাশে নিয়ে আসলাম, আর এই যে নিচে কি আছে 1/x²। 1/x² মানে আমরা জানি x⁻², ঠিক আছে? তাহলে x⁻², হলে আমার এই যে পুরো জিনিসটা আছে ইউ ইন্টু ভি আকারে আসতেছে, ইউ ইন্টু ভি। আর যদি কিনা ইউ ইন্টু ভি আকারে আসার পরে একটা জিনিস আমার কনস্ট্যান্ট ভ্যালু হয়, যেমন এখানে 3, তাহলে এটা হবে হচ্ছে গিয়ে আমার কনস্ট্যান্ট ভ্যালু ইনটু আমার যেটা আছে পরে, হ্যাঁ, যে যে ফাংশনটা আছে, ওই ফাংশনটার হচ্ছে যে ডেরিভেটিভ, ঠিক আছে? এরকম। আচ্ছা এটা তো আমার এখানে ফাংশন কি x⁻², x⁻², এটাকে আমি ডেরিভেটিভ করলে পরে -2 ইনটু x⁻², -1 এটা আসে। আমাদের ফর্মুলা হচ্ছে x⁻n ইজ ইকুয়াল টু x⁻n এর ডেরিভেটিভ, এটা হচ্ছে এটা ইকুয়াল টু nx⁻n nx। -1, ঠিক আছে? তার মানে এখানে হচ্ছে তোমার মানে ইউভি প্লাস ইউভি ডাবল দুইটা আসতেছে না? এখানে ইউ ডট বি, ইউ 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 বাই ভি না, না ইউ না ডট ওইটা বি। বলতেছি, হ্যাঁ ইউ ডট বলতেছি, ইউ ডট ভি প্লাস ইউ ডট ভি দুইটা আসতেছে। হ্যাঁ রাইট রাইট, দুইটা ইউ ডট ভি আসতেছে। মানে আমি যখন 3টাকে, যেখানে কি আছে নিচে 3 আছে, মানে কি 1/3 আছে, 1/3 কে আমি বাম পাশে নিয়ে আসলাম, তাহলে আমার এখানে থাকতেছে হচ্ছে x³। তার মানে ব্যাপারটা এরকম যে 1/3 ইন্টু x³, ঠিক আছে? তো এটাকে আমরা এই যে ইউ ডট ভি, তো এখানে একটা হচ্ছে সি, যেহেতু কনস্ট্যান্ট ভ্যালু, 1/3 যেহেতু কনস্ট্যান্ট ভ্যালু, তার মানে সি ডট ভি আমরা ধরতে পারি। তো কনস্ট্যান্ট ভ্যালু থাকলে আমরা জানি যে আমার পরবর্তী যে ডিফারেন্স, এটা তো ধরো ইউ ডট ভি মানে কি, ইউ ডট ভি মানে ইউ ডট ভি এর ডিফারেন্সিয়েট মানে হচ্ছে ইউ ইউ ডিফারেন্সিয়েট ডিফারেন্সিয়েশন ভি, ভি প্লাস ভি ডিফারেন্সিয়েশন ভি ইউ। ডিফারেন্সিয়েট ইউ। তাহলে এখানে যেহেতু এই পরবর্তী যে জিনিসটা আমি দেখো, যখন কিনা আমি সাপোজ প্রথমটা বা পরেরটা যে কোনো একটা, ঠিক আছে? আমার এখানে কোনটা, আমার এখানে কনস্ট্যান্ট হচ্ছে কি প্রথমটা ইউ এর মান, তাই না? তো এই জিনিসটুকু আমার 0 আসতেছে, কারণ হচ্ছে যেহেতু কনস্ট্যান্টে ডিফারেন্সিয়েট করলে 0 আসে, তার মানে ইউ ড্যাশের মান কত আসবে? ইউ ড্যাশের মান 0 আসবে। তাহলে 0 ইন্টু ভি মানে কি 0, প্লাস প্লাস হচ্ছে ভি ডেরিভেটিভ ইউ, ঠিক আছে? তার মানে আলটিমেটলি আমার এই জিনিসটা হচ্ছে ভি ডেরিভেটিভ ইউ। ও না, সরি সরি সরি, না ঠিকই আছে, ভি ডেরিভেটিভ ইউ ঠিকই আছে, হ্যাঁ। ওকে। তার মানে পরেরটাকে আমরা ডিফারেন্সিয়েট করবো এবং আগেরটাকে আমরা রেখে দেবো, ঠিক আছে? আচ্ছা এখানেও সেম কাহিনী, আমরা হচ্ছে আগেরটাকে রেখে দেবো আর পরেরটাকে ডিফারেন্সিয়েট করবো, রেখে দেবো, এটাকে ডিফারেন্সিয়েট করবো, ঠিক আছে? আচ্ছা এই এই পাশে দেখো 3 ডট x ইনভার্স 2 প্লাস, মানে এই পাশেও 3 গুণ অবস্থায় আছে, এই পাশে 1/3 গুণ অবস্থায় আছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর আমরা এই 3 কাটছি কেন? কয় নম্বর লাইনে ভাই? ওই যে তুমি মার্ক করছো এটা। ও এটা তো আমি কাটিনি মনে হয়। ও হ্যাঁ কাটছি, সরি কাটছি। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে জিনিসটা এবং এই জিনিসটা কিন্তু উপর নিচে আছে, তুমি চাইলে পরে এই 3কে, তুমি এখানেও নিয়ে আসতে পারো উপরে, হ্যাঁ। হ্যাঁ, তখন এই 3 আর 3 কেটে যাবে, কারণ আমার কিন্তু এটার ডেরিভেটিভ বের করা শেষ। এই পয়েন্ট থেকে আমি যখন এই পয়েন্টে আসলাম, তখন আমি একবার তাকে ডিফারেন্সিয়েট করছি না, মানে ডেরিভেটিভ বের করছি। এরপরে কিন্তু আমার সবসময় সূচকের নিয়ম চলবে। এরপরে আর ডেরিভেটিভ নিয়ে কোনো চিন্তা করা লাগবে না, বা ডিফারেন্সিয়েট নিয়ে কোনো চিন্তা করা লাগবে না, কারণ আমি যদি একবার ডিফারেন্সিয়েট করে ফেলছি, আমার আর ডিফারেন্সিয়েট করার কোনো দরকার নাই, ঠিক আছে? তোমার আবার মনে হতে পারে আমি ভাই আবার এখানে ওই তো গেল, আবার ডিফারেন্সিয়েট করা যেতে পারে, ব্যাপারটা তো তা না, যেহেতু আমি একবার ডিফারেন্সিয়েট করছি, এই জন্য আমরা ডিফারেন্সিয়েট করবো না, ঠিক আছে?
আমার ভুল হয়েছে ওইখানে, আমি আবার ডিফারেন্সিয়েট করছি। না কেন ভাই, আমরা একবার ডিফারেন্সিয়েট করলাম না, এটা আমার প্রথম লাইন, এই লাইনে আমি এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করলাম, এই জিনিসটাকেও ডিফারেন্সিয়েট করলাম, কিন্তু একটা বারবার তো ডিফারেন্সিয়েট করার কোনো দরকার নাই, আমরা ডিফারেন্সিয়েট না, একবারই করবো, ঠিক আছে? তারপরে জাস্ট সূচকের নিয়ম। ওকে, ঠিক আছে। আর কোনটা আছে ভাই? না, এইটাই মানে একটু কনফিউশন ছিলাম আর কি। ওকে, আমি যদি এটা শুরু করছি আমি সবগুলাই করাই দিই, ঠিক আছে? এখানে রাজীব ভাই হ্যাঁ, আছে, তারপরে ফারিন আছে, তো ওদের মানে এই সমস্যা নাম্বারটা আগে বুঝাও তুমি ক্লাস শেষে বিয়ার না পারলে খবর আছে তোমার। হ্যাঁ প্রধানেরই ক্লাসে, এটা তো আর তোমার হচ্ছে এক পক্ষের ক্লাস না, এটা আমাদের দুই পক্ষের ক্লাস, আমরা বুঝবো শিখবো হ্যাঁ দুইটা। রাইট, সেটাই সেটাই সেটাই। না না, আমি তোমার কাছে পার্সোনালি আস্ক করবো ভাই কোনটা কিভাবে হইছে, হ্যাঁ অবশ্যই তুমি অবশ্যই আমার অবশ্যই বুঝে অবশ্যই। দিও। অবশ্যই, হ্যাঁ সেটা। আচ্ছা, এখানে আমাকে ওয়াই এর ডিফারেন্সিয়েট বা ওয়াই এর ডেরিভেটিভ বের করতে হবে, ঠিক আছে? তো দেখো মাঝখানে কি সব প্লাস মাইনাস আছে না, তার মানে এখানে আমরা আগে সাম রুল ইউজ করব। এখন সাম রুলটা কি? সাম রুলটা হচ্ছে যদি কিনা ইউ আর ভি দুইটা ফাংশন হয়, ক্লিয়ার কি দেখা যাচ্ছে? ইউ ইউ প্লাস ভি, এটা যদি দুইটা ফাংশন আমাকে এই দুইটা ফাংশন যোগ যোগ আকারে থাকে অথবা বিয়োগ আকারে থাকে, ঠিক আছে? এবং হ্যাঁ আমাকে আরো বেশি থাকতে পারে, একাধিক থাকতে পারে, দেখা গেলো এখানে মাইনাস ইউ বি, তারপর কি ডাব্লিউ থাকতে পারে, ঠিক আছে? এই তিনটার যদি ডিফারেন্সিয়েট করতে বলে তাহলে প্রত্যেকটার আলাদা আলাদা ভাবে ডিফারেন্সিয়েট, যেমন ইউ এর ডিফারেন্সিয়েট প্লাস হচ্ছে ভি এর ডিফারেন্সিয়েট প্লাস ডাব্লিউ এর ডিফারেন্সিয়েট, ঠিক আছে? মাইনাস। ইন্টারের ক্যালকুলাসে 23টা সূত্র মুখস্থ করছি, কিন্তু এই ইউ প্লাস ভি আর ইউ মাইনাস ভি এর সূত্র দুইটা ছিল না, এখন আবার ওইখানে দুইটা অ্যাড করলাম। ওকে ওকে ফাইন। তাহলে এইরকম, হ্যাঁ সামরুল মানে এরকম যে আমাদের সম্পূর্ণ জিনিসটা, ধরো তিনটা জিনিস যোগ আকারে আছে, তিনটা রাশি, এবং তাদের আমাদের তাদের ডেরিভেটিভ বের করতে হবে, তাহলে পরে আমরা বা প্রত্যেকটা তিনটা আলাদা রাশি আলাদা যদি বিয়োগ আকারে থাকে তারপরে ওইটাই করলাম। বুঝি নাই? তিনটা রাশি যদি বিয়োগ আকারে থাকে, হ্যাঁ তাহলে একই জিনিস, ঠিক আছে? আচ্ছা এখানে যদি তোমার ডিফারেন্সিয়েটটা ভি বাই, কিভাবে ধরো করবো? একটা থাকলো ওয়াই, ভি বাই ওয়াই থাকলো, তারপরেও কিন্তু সেম জিনিস, আগে আমাকে এরকম করতে হবে, ঠিক আছে? আগে আমাকে সাম রুল করতে হবে, করার পরে আচ্ছা এখন কি করা যায় দেখো, আমি করলাম কি যে প্রত্যেকটাকে ডিফারেন্সিয়েট করে একবার, প্রত্যেকটাকে আমি আমি এক একবার করে ডিফারেন্সিয়েট করবো, তাই না? তাহলে আগে আমি এটাকে এখানে মাইনাস ডিফারেন্সিয়েট হবে করি। না? ইউ প্লাস ভি এখানে মাইনাস হবে না? কোথায় ভাই? এই যে ইউ প্লাস ভি এখানে এই পাশে সূত্রের মাঝখানে দেখো, হ্যাঁ ইউ মাইনাস ভি, ইউ মাইনাস ভি মাইনাস ডাব্লিউ হবে না? ও না, এটা তো প্লাস আছে, যেহেতু মেন অঙ্কে। এটা প্লাস আছে না, এটা প্লাস থাকলে প্লাসই হবে, এখানে যে চিহ্ন সেই চিহ্ন হবে, ঠিক আছে? না, এই যে এই না না, ম্যাথটার ক্ষেত্রে। ও এখানে আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখতেছি। এই যে 6 স্কোয়ার ওইখানে মাইনাস 10x আছে না? হ্যাঁ মাইনাস 10x। হ্যাঁ হ্যাঁ তাহলে ওটা সেই দিব। সেই ক্ষেত্রে ওইখানে মাইনাস হবে না সূত্র, সেইটা বলতেছি। ও না, এখানে যা আছে তাই বলবো, এখানে মাইনাস যেহেতু আছে যে এখানে আমার মাইনাস হবে, ঠিক আছে? ওইটা বললেন এমন ভাই, আমি বলতেছি যে এখানে তুমি তো এটা লিখছো ইউ প্লাস ভি মাইনাস ডাব্লিউ, এটা মনে করো ডিফারেন্সিয়েটের সূত্র লিখছো এখানে, হ্যাঁ ইট এখানে ইজ অ্যান প্লাস লিখছো। এক্সাম্পল নাহি, তো ইট ইজ অ্যান হ্যাঁ, এক্সাম্পল। এই ম্যাথের ক্ষেত্রে এখানে তো মাইনাস হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ জি জি, এখানে তাহলে মাইনাস ঠিক হবে, আছে। right? এখানে মাইনাস হবে, right? হ্যাঁ, ঠিক আছে। ওকে, আমরা ইয়া করি আর কি, ঠিক আছে? তো আমাকে করতে হবে কি, আগে এটা ডিফারেন্সিয়েট করতে হবে, মাইনাস এটা ডিফারেন্সিয়েট করতে হবে, মাইনাস এটা ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক আছে? হুম হুম। তাহলে আমরা শুরু করি। সাপোজ এটা কি আছে, ইউ ইন্টু ভি আকারে আছে না? হ্যাঁ হ্যাঁ। আর এখানে ইউ ইন্টু ভি আকারে থাকার, ইউ ইন্টু ভি না, এখানে সি ইন্টু ভি আকারে আছে, মানে একটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু 6 আর একটা হচ্ছে আমার ফাংশন, ঠিক আছে? হুম হুম। তো এরকম যদি আমরা থাকে তাহলে আমি কি করবো, তাহলে আমি জাস্ট সি কে বসাই দিব এবং ভি এ ডিফারেন্সিয়েট করবো, ঠিক আছে? সি কে বসাই দিব, ভি এ ডিফারেন্সিয়েট করবো। তো এখানে সি এর মান 6, আমি 6 বসাই দিলাম, আর ভি হচ্ছে এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েট করলে 2x টু দি পাওয়ার 2 - 1 আসে। আচ্ছা এটা কিভাবে হয়? ওই যে আমাদের এটা সূত্রটা, ওই যে এক্স এক্স এর টু দি সূত্র পাওয়ার n দেখালো। ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার n এ ডিফারেন্সিয়েট ইজ ইকুয়াল টু nx টু দি পাওয়ার n-1, এন এক্স এন মাইনাস ওয়ান। ঠিক আছে? এই সূত্র অনুযায়ী আমার এরকম আসতেছে, যেমন আমি দেখাই এখানে কেমন কি হলো, ঠিক আছে? আসলে ম্যাম কি করছে জানো রাজীব, একবারে হ্যাঁ মনে হ্যাঁ করো যে ওই ফার্স্টের প্রাথমিক সূত্রগুলা বাদে লাস্টের সূত্র থেকে অঙ্ক দিছে, বুঝছো? হ্যাঁ তার হ্যাঁ জন্য হ্যাঁ একটু সমস্যা হইতেছে। এই ধরো পরীক্ষার এখানে কত আগে সূত্র আছে ম্যামের না? মাথা কাটবো, মাথা কেটে আমার মাথায় লাগাবো, এই 2 এর মান বেশি হচ্ছে কি বাটপারি n, ঠিক করবো আছে? না। এই 2 এর মানও সেম, ক্লিয়ার? তো এই nটাকে আমি বাম পাশে নিয়ে আসলাম, তাহলে এসে আমার সূত্রের n,
এবার x টু দি পাওয়ার n মাইনাস 1 এই দিলাম x আর n মাইনাস 1 মানে কি 2 মাইনাস 1, ঠিক আছে? তো 2 হ্যাঁ মাইনাস 1 হ্যাঁ করলে 1 আসতেছে, আর এই 6 দুগুণে 12 আসতেছে, এই দিলাম 12 আর হচ্ছে গিয়া 2 মাইনাস 1 মানে 1, আর এদিকে মাইনাস 10 আর এদিকে কি 1 মাইনাস 1 মানে কি 0, x টু দি পাওয়ার 0 মানে 1, ঠিক আছে? মানে 10 এর সাথে 1 গুণ করলে 1ই হয়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ সরি 10 এর সাথে 1 গুণ করলে 10ই হয়। আর এদিকে কি আছে 5x টু দি পাওয়ার মাইনাস 2। এখন এখানে একটু বোঝা আছে, একই জিনিস বাট একটু ক্রিটিক্যাল, ঠিক আছে? যেমন ফার্স্টে আমার এটা কি ইউ ইন্টু ভি আকারে না, তার মানে সি ইন্টু ভি আকারে। সো আমি সি কে রেখে দিলাম, রেখে দেওয়ার পরে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক আছে? এখন আমরা জানি যে এক্স টু দি পাওয়ার মাইনাস 2 মানে হচ্ছে 1/x স্কয়ার, এক্স টু দি পাওয়ার হ্যাঁ মাইনাস 2 হ্যাঁ মানে হচ্ছে 1/x স্কয়ার। এখন আমি একটা জিনিস করতে পারি যে সাপোজ এটাকে আমি না হিসাব করি, হ্যাঁ, আমি যে এই মাইনাস 2 কে আমি এন হিসেবে ধরি, মাইনাস 2 কে আমি এন হিসেবে ধরলে পরে এটা বাম পাশে চলে আসবে, মানে n x টু হ্যাঁ দি পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে? n x টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে মাইনাস 2 মাইনাস 1 করলে মাইনাস 3 আসতেছে, আর x টু দি পাওয়ার মাইনাস 3 মানে কি 1/x টু দি পাওয়ার 3, ঠিক আছে? 1/x টু দি পাওয়ার 3, তাহলে আমার 1/x টু দি পাওয়ার 3 আর বাম পাশে ছিল 10, তাহলে 10টা এখানে গুণ হবে, তার মানে আলটিমেটলি 10/x টু দি পাওয়ার 3, ঠিক আছে? ভাই বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ ফাইন কি বুঝতে পারছো? হ্যালো, কিছুই বুঝি নাই। কিছু বলুনি? না। তা না Okay, আমি বুঝলে প্রশ্ন আমি করতে তোমাকে হবে না? সূত্রগুলো দেখাই দিই, ঠিক আছে? আমি একবার সূত্রগুলো রিভিউ করে আসি। ও, তো তোমরা তো অর্ধেক থেকে শুরু করছো, আমি কিছুই বুঝতেছিলাম না, আমি এই জন্য চুপ করে আসছিলাম, তোমরা আগে বুঝে নাও, ওই জন্য। ওকে ঠিক আছে, আমি ধরো যে আমি আবার মানে জাস্ট সূত্রগুলো একটু রিভিউ করি, হ্যাঁ, 1 মিনিটের মধ্যে। ওইটাই ভালো হয়। চশমায় কি পাওয়ার আছে? 9 তো আসতে চেয়েছিল। কাকে বলতেছেন? চশমা তো তুমি ইউজ করতেছো, এই জায়গায় তার কেউ ইউজ করতেছে না, তাই। এই ওকে, কোশ্চেনটার কেন, কোশ্চেন কেন এটা? না আমি ভাবছি যদি পাওয়ার লাগে তাহলে সেক্ষেত্রে পাওয়ার নেওয়া লাগবে না। হ্যাঁ, আমার চশমাটা পাওয়ার আছে। এই যে তাইলে ভাইয়া ফর্মুলা হচ্ছে তোকে এখানে, হ্যাঁ, সমস্যা বলে গেছে না। ফর্মুলা এখানে। মিয়া তুমি কি সুপারম্যান হবা, চশমার পাওয়ার ব্যবহার করবা? আরে না, তোকে আসলে আমি গোলা না, দেখতেছি রাজি। আমার চশমাটা হচ্ছে যে -7.75, অনেক ও বেশি। তার মানে লো প্রেশার। লো প্রেশার বলতে আমি দূরের জিনিস কম দেখি, হ্যাঁ বুঝতে পারছি, চোখের লো একদম প্রেশার ঝাপসা, হয়েছে। হ্যাঁ, আমরা এই সূত্রগুলো একটু একদম রিভিউ করি, ঝাপসা। ঠিক আছে? ফারিন আচ্ছা মনোযোগ আচ্ছা, দাও, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। প্রথম হচ্ছে যে আমি যদি কোনো একটা কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করি, এটাকে বলা হয় ডিফারেন্সিয়েট করা, বা হচ্ছে এটাকে বলা হয় ডেরিভেটিভ বের করা, বা এটাকে জাস্ট আমরা প্রাইমে বলতে পারি, ঠিক আছে? হুম হুম। তো আমি বিভিন্ন সময় বিভিন্ন ওয়ার্ড ইউজ করতে পারি, সেক্ষেত্রে মানে কনফিউজ হওয়ার কিছু নাই। তো আচ্ছা। এই সাইনটা যদি কিনা আমি কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালুকে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমি 0 পাবো, ঠিক আছে? হুম আর আমি এক্স এ ডিফারেন্সিয়েট করলে 1 পাবো। তারপর যদি কিনা আমি এভাবে ধরো যে এক্স টু দি পাওয়ার 2 বা এক্স টু দি পাওয়ার 3 এরকম কোনো কিছু করি, যে আমার পাওয়ারে একটা ইয়ে আছে, হুম। কোনো একটা সংখ্যা আছে, এরকম আচ্ছা। কিছু ডিফারেন্সিয়েট করলে হবে এন, মানে যে পাওয়ার, হ্যাঁ, এইটা হুম। এক্স টু দি পাওয়ার, এখানে এন এর মান n কত, এখানে এন এর মান হচ্ছে 1। 3, ঠিক আছে? 3x আচ্ছা, টু দি হ্যাঁ হ্যাঁ। পাওয়ার n মাইনাস 1 মানে 3 মাইনাস 1, ঠিক আছে? আচ্ছা। তার মানে 3x টু দি পাওয়ার 2। এটা আমি এখানে লিখছি যে যদি কিনা আমি x টু দি পাওয়ার n এ ডিফারেন্সিয়েট করি, তাহলে আমার nx টু দি পাওয়ার n মাইনাস 1 আসবে, ঠিক আছে? হুম হুম। আর 3 নম্বরে sin x এ ডিফারেন্সিয়েট করলে cos x আসবে, আর 4 নম্বরে cos x এ ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x আসবে। কিন্তু এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, যদি কিনা আমি এখানে cos ধরো আমি কোনো একটা ভ্যালু নেই, যে কনস্ট্যান্ট ভ্যালু cos c, ধরো cos আমি 2 নিলাম, তাহলে এটা ডিফারেন্সিয়েট করলে 0 আসবে, ঠিক আছে? এটা যেন কখনো ভুল না হয়, ঠিক আছে? কেন, কারণ কি? কারণ তো ব্যাখ্যা কারণ করতে টুটা গেলে অনেক কনস্ট্যান্ট বড় এই জন্য। লাগবে, এটা আমি আপাতত ব্যাখ্যাটা জানি না, ঠিক আছে? তবে এটাই আর কি। আচ্ছা আচ্ছা আমি ইমন ভাই, বলি। আমি এখানে একটা প্রশ্ন করি। হ্যাঁ হ্যাঁ এই যে এখানে তুমি হচ্ছে cos 2 নিচ্ছ, হ্যাঁ, ম্যাম যে ম্যাথ গুলা দিছে আমাদের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে কিন্তু আমরা ফার্স্টেই এখানে ইউভি ধরে নিচ্ছি, ঠিক আছে? ওকে ওকে। সেই জন্য সমস্যা হয়ে গেছে।
রাইট, এখন cos কে তো ইউভি ধরে নিলে হবে না, কারণ cos টা তো হচ্ছে কি না আমার মানে যেখানে একটা ট্রিগোনোমেট্রিক cos আছে ফাংশন। আর একটা কনস্ট্যান্ট 2 আছে, এখানে তো দুইটাই আছে। ও এটা হতে পারে, রাইট, এটা হতে পারে, কিন্তু যেহেতু এটা ট্রিগোনোমেট্রিক ফাংশন সেক্ষেত্রে হচ্ছে ধরো cos, কিন্তু x নাই ভাই, শুধু আমি cos কে কেমনে ডিফারেন্সিয়েট করব? cos x না থাকলে কি আচ্ছা ডিফারেন্সিয়েট করা যায়? আচ্ছা ওমর, আমার কথাটা শোনো ভাই। এখানে যে cos 2 তা 2 দিছি এই কারণে এটা 0 হলো। আমরা যে cos 3 দিতাম হ্যাঁ সেক্ষেত্রে এটাও তো জিরো এটা হবে, 0 এটাই হতো জিরো না। হবে, এটাও জিরো হবে। হ্যাঁ, তাহলে মানে এটা এটাই মেন যেটা বলছে। থিওরিতে হলো যেহেতু 2 ওটা একটা কনস্ট্যান্টের মধ্যে পড়ে ফার্স্ট রুলে, হ্যাঁ হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এটা এই জন্য 2 0 হয়ে যাবে। তো 0-র সাথে কোনটা গুণ দিলে ওটাও 0 হয়ে যায়, সব শূন্য। হয়তো বা এরকম কিছু ইউভি রুলস থেকে আমরা পাইতে পারি, কিন্তু cos এ ডিফারেন্সিয়েট করলে কি আছে? ddx অফ cos, ঠিক আছে, আমি x x দিলাম না, তাহলে দেখি কি আসে। কিছুই আসলো না। আসবে আসবে, কিছু না কিছু আসবে। এটা হচ্ছে মাইনাস সাইন এক্স, এই মানে এটা আস- কিন্তু এক্স ধরে নিছে, আমি এক্স না দিলেও এটা এক্স ধরে নিছে, দেখছো এই যে এখানে। হ্যাঁ, বুদ্ধি আছে ওগো। বুদ্ধি আছে, আচ্ছা। তো এই আমি সাপোজ কজ আমি 100 দিলাম, ঠিক আছে, এটাও কিন্তু ডিডিএক্স করলে 0 আসবে, দেখছো 0 আসছে। হ্যাঁ, ওইটা কারণ ওইটাই যে এখানে যে কোনো নাম্বার দিলে ওটা আসবে, কারণ এর কারণ হচ্ছে ওইটা এটা একটা ইউভি কনস্ট্যান্ট। আকারে, হ্যাঁ নাইট, ঠিক আছে, নাইট ঠিক কথা বলছে। এই যে ডেরিভেটিভ অফ এ কনস্ট্যান্ট a ইজ ইকুয়াল টু 0, দ্যাট মিন্স আমার এখানে যেহেতু 100 আছে, 100 এর ডেরিভেটিভ 0 আসতেছে, তো 0 এর সাথে cos গুণ করলে 0, ঠিক আছে, নাইটের থিওরি ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ, বুঝছো? রাইট, ওকে। আমরা এবার 5 নাম্বার দেখি। হ্যাঁ, a টু দি পাওয়ার x এ ডিফারেন্সিয়েট করলে a টু দি পাওয়ার x ln a হবে। ফর এক্সাম্পল আমি যদি 2 টু দি পাওয়ার x করি, এখানে এটা হচ্ছে আমার একটা কনস্ট্যান্ট ভ্যালু, ঠিক আছে, 2 টু দি পাওয়ার x করলে পরে আমার আসবে 2 টু দি পাওয়ার x ইনটু ln 2, তার মানে a টু দি পাওয়ার x এ ডিফারেন্সিয়েট করলে a টু দি পাওয়ার x ln a আসবে। আচ্ছা এটা কি বিপরীত হতে পারে না ম্যাথের মধ্যে? বিপরীত মানে ভাই? মানে এখানে 2x ln 2 রে ডিফারেন্সিয়েট করতে বললো, তারপর এটা আমরা 2x লিখতে পারি না এরকম। এরকম হবে না, এরকম হবে না। আচ্ছা যাক, তাহলে ভালো করছে। যেমন তুমি যদি সাইন মাইনাস কি করো, তুমি যদি মাইনাস সাইন এক্স এ ডিফারেন্সিয়েট করলে কি cos x আসে? মনে হয় আসে না, সম্ভবত। দেখো তো। গুগল কইবো এরা কারা নতুন নতুন ম্যাথ বানাইতেছে। এই যে মাইনাস cos x আসতেছে, তার মানে কিন্তু শুধু cos x আসতেছে না, মানে একই জিনিস আসতেছে না, ঠিক আছে। হ্যাঁ, তাও তো আসছে মিয়া, এটা তো তাও জানতাম না আমি না হ্যাঁ, করলে। আচ্ছা ঠিক আছে। আর 6 নম্বর কি, e টু দি পাওয়ার x এ ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার x হবে, কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। আর 7 নম্বরে log a টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে অন বাই x ln a হবে। log a টু দি পাওয়ার x মানে ব্যাপারটা এরকম যে log 2 বেস x, ঠিক আছে, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করলে কি হবে? অন বাই x ln 2, ঠিক আছে, এরকম। আর যদি কিনা ln x কে ডিফারেন্সিয়েট করি তাহলে অন বাই x আসবে। আবার এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যদি কিনা আমি ln x কে ডিফারেন্সিয়েট না করি, এখানে আমি ln কোন একটা সংখ্যা সাপোজ 5 কে ডিফারেন্সিয়েট করি, তাহলেও 0 আসবে, ঠিক আছে। এটা একটু মাথায় রাখতে হবে যে আমাদের কনস্ট্যান্ট ভ্যালু থাকলে পরে আমাদের ইয়াগুলো 0 হয়ে যায়, আমাদের ডিফারেন্সিয়েটের রেজাল্টটা 0 হয়ে যায়, ঠিক আছে। এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একদম সিম্পল বিষয়, কিন্তু গুণ আকারে থাকতে হবে। এখানে যে যোগ যোগ আকারে থাকলো আর আমি সব ধরে 0 বানাই দিলাম, সেরকম কিন্তু না, ঠিক আছে। এই আর কি, গুণ আকারে থাকলে পরে 0 হবে। এখন আমরা কিছু এক্সাম্পল দেখি। আচ্ছা ইয়া রাজীব ভাই কি বুঝতে পারছো সবগুলো? হ্যাঁ হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আমার কাছে অনেক ফারিন কি ইজি মনে রুলগুলো হচ্ছে বুঝতে এখন। পারছো, রুলগুলো? আমি 6 নাম্বার পর্যন্ত বুঝতে পারছি। ওকে, 7 7 নাম্বার হচ্ছে কি 7 আর log a বেস x, সাপোজ আমি বললাম log 2 বেস x ইকুয়াল টু কি হবে, এটা যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আসবে হচ্ছে অন বাই এক্স লন এ, অন বাই এক্স লন এ। ওকে, এখন তোমাকে আমি জাস্ট বলি যে লগটা কি জিনিস। তারপর আমি বললাম যে 2 টু দি পাওয়ার 2 ইজ 2 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 8, তাই না? মানে 2 এর পাওয়ার 3 হলে 8 হয়। এখন তোমার হ্যাঁ হ্যাঁ ঘটনাটা উল্টায় লিখতে হবে যে log 2 বেস 8 ইজ ইকুয়াল টু 3, ঠিক আছে।
এটাকে লিখতে হবে log 2 বেস 8 ইকুয়াল টু 3। মানে এটা হচ্ছে আসলে এটাই আসলে লগ, ঠিক আছে? সূচককে এভাবে প্রকাশ করে, এটা আমার সূচক, আর এটাকে আমি এভাবে লিখলে পরে এটা লগ হয়ে যাবে। তো এই যে এখানে ব্যাপারটা এরকম, log a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েট করলে 1/x ln a হয়। ওই তো ওইটাই, ওরা খাবার না খাইতে চাইলে পাছায় বাড়ি দেখা হইতো। তারপর কি জিনিস ভাই? এই যে log 8/2 সমান 3, ওইটা তো ঘুরাই দিলে না। ইয়া ঠিক আছে। এখন 8 নম্বরে কি হয়েছে, ln x, লন বলা হয় যে log e টু দি পাওয়ার কে বলা হয় লন, ঠিক আছে? log e টু দি মানে e টু দি পাওয়ার e বেস, সরি e বেস, log e বেস। আর ইয়ের একটা মান আছে, ইয়ের কত জন একটা মান আছে যে 3 পয়েন্ট না 1 পয়েন্ট কি একটা মান আছে, তো এটাকে বলা হয় লন। সো লন এক্স এ ডিফারেন্সিয়েট করলে 1/x আসবে, ঠিক? আর যদি কিনা আমি করি, আমি যদি ln 2 এ ডিফারেন্সিয়েট করি, মানে x এর জায়গাতে আমি যদি কোনো একটা ভ্যালু দেই, কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে এটা ডিফারেন্সিয়েট করলে 0 আসবে। আগেও দেখো আমরা যখন কিনা আচ্ছা, কোনো একটা cos x এ ডিফারেন্সিয়েট করছি, cos ধরো আমি 2 এ ডিফারেন্সিয়েট করছি, সেক্ষেত্রে আমরা 0 পাইছি না? হ্যাঁ হ্যাঁ তার মানে কনস্ট্যান্ট কোনো ভ্যালু থাকলেই পরে, যদি গুণ আকারে থাকে, যেমন এটা এই দুটো গুণ আকারে আছে, কনস্ট্যান্ট কোনো ভ্যালু গুণ আকারে থাকলে আমার ডেরিভেটিভের মান বা ডিফারেন্সিয়েট করলে 0 আসবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে x এর জায়গায় আমরা তো অন্য কোনো কিছু ইউজ করলে সেক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না। x এর জায়গায় আমরা যদি y ইউজ করি বা আদার্স, কোনো পরিবর্তন না, আসবে তাহলে না। সমস্যা নাই। আমি যদি এক্স ওয়াই জেড যে কোনো একটা ভ্যারিয়েবল ইউজ করি, কোনো সমস্যা নাই। আচ্ছা হ্যাঁ, যেমন এখানে এবার আমরা হোমওয়ার্কে চলে যাই, ঠিক আছে? হোমওয়ার্ক 1 নাম্বার তো বোঝাই দিলাম, হ্যাঁ 2 নাম্বারও বোঝাই দিলাম, এবার 3 নাম্বার বোঝাই। এটা কিন্তু ইউ ইন্টু ভি আকারে আছে, দেখছো? ইউ ইন্টু ভি আকারে। তার মানে সূত্র কি হবে? ইউ ইন্টু ভি আকারে থাকলে, ওইটা আমি এখনো করাইনি, তাই না? ইউ ইন্টু ভি আকারের সূত্রটা আমি দেখাই দিয়েছি এই যে নিচে, ঠিক আছে? আর মাত্র দুইটা সূত্র আছে। একটা আছে যদি কিনা ইউ ইন্টু ভি আকারে থাকে, ইউ প্লাস ভি আকারে থাকে, তাহলে জাস্ট দুইটাকে মাঝখানে প্লাস দিয়ে আলাদা আলাদা ভাবে ডিফারেন্সিয়েট করলে হয়ে যাবে। আর যদি কিনা দুইটা গুণ আকারে থাকে, তাহলে প্রথমে আমি সাপোজ প্রথমটাকে রেখে দিলাম, প্রথমটাকে আমি এখানে বি হবে, ঠিক আছে? এখানে বি হবে। তারপর আমি প্রথমটাকে রেখে দিলাম, প্রথমটাকে রেখে দিলে তার পরেরটা ডিফারেন্সিয়েট করতে হবে, আর তারপরে প্লাস চিহ্ন দিয়ে পরেরটাকে রেখে দিতে হবে, প্রথমটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক আছে? মানে একটা রেখে একটা ডিফারেন্সিয়েট, আবার আরেকটা রেখে আরেকটা ডিফারেন্সিয়েট। আমি একটু অন্যভাবে লিখে দিই এটা, হ্যাঁ, যে ইউ ইউ ডট ভি, এটা ডিফারেন্সিয়েট করতে গেলে ইউ মানে ইউ এটা বলা হচ্ছে কি ইউ ড্যাশ ভি প্লাস ভি ড্যাশ ইউ, ঠিক আছে? মানে ফার্স্ট টাইম ইউকে ডিফারেন্সিয়েট করলাম, তারপরে আমি ভি কে ডিফারেন্সিয়েট করলাম, আর বাদ বাকিটা আমি রেখে দিলাম। এটাকে বলা হয় প্রোডাক্ট রুল। আর এখানে যদি ইউ আর ভি এর মধ্যে যে কোনো একটা আমার কনস্ট্যান্ট ভ্যালু হয়, সেক্ষেত্রে আমার এই পুরো ফাংশন, এই যে আমার কনস্ট্যান্ট ভ্যালু এর যেহেতু ডিফারেন্সিয়েট করলে 0 আসে, তার মানে এই সম্পূর্ণটা ধরে আমার 0 আসবে, এই সম্পূর্ণটা ধরে আমার 0 আসবে। তখন আমি অনলি এটা পাবো। তার মানে সি ইন্টু ডিএফ বাই ডিএক্স, মানে কনস্ট্যান্ট ভ্যালুকে আমরা রেখে দেবো, আর এই যে পরের যে ফাংশনটা আছে ওই ফাংশনকে আমরা ডিফারেন্সিয়েট করবো। যেমন আমি উদাহরণে দেখাইছিলাম না, এই যে সাপোজ 2x², আমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করি, এটাও কিন্তু একই রকম, যে 2 ইন্টু x², ঠিক আছে? তাহলে আমি 2 কে রেখে দেবো আর x² কে ডিফারেন্সিয়েট করবো, ঠিক আছে? রাজীব ভাই বুঝতে পারছো? হ্যাঁ ভাই ক্লিয়ার। নাহিদ আর ফারিন? মোটামুটি। ওকে, সমস্যা নেই, আরো যখন এক্সাম্পল দিব তখন আরো বুঝতে পারবা, ঠিক আছে? এগুলো হচ্ছে ফর্মুলা। আর লাস্ট ফর্মুলা হচ্ছে 2x² কে একবার যদি আমি ডিফারেন্সিয়েট করে তোমার হচ্ছে 2x করি, তাহলে কি ভুল হবে? না, তাহলে ভুল হবে না, যে কোনো ভাবে চিন্তা করতে। বাট মেইন হচ্ছে কি এই থিওরি থেকে আসছে, তো আমাদের থিওরিটা মনে রাখলে হবে কি, যে কোনো সময় যদি কিনা আমাদের অ্যান্সার দুই একজনের সাথে না মেলে, তখন আমরা আবার বেসিক থিওরিতে চলে যাবো, ঠিক আছে? আচ্ছা, মাঝে মাঝে শর্টকাট করতে গেলে আবার সমস্যা, যে শর্টকাট করতে গেলে কিছু রুলস বাদ পড়ে যায়, তখন হচ্ছে আমাদের বেসিক্যালি অ্যান্সার গুলো সবার মেলে না।
3 নাম্বার কি f এখানে বাই g। আজকে হোমওয়ার্কে যেগুলো দিছে এগুলো তো মিলবে না। f বাই g যদি কিনা আমার দুইটা রাশি ভাগ আকারে থাকে, তখন তাদের ডিফারেন্সিয়েট করার জন্য ফার্স্টে আমি নিচেরটাকে স্কয়ার করব। জুম ইন করি, হ্যাঁ, নিচেরটাকে আমি স্কয়ার করব। করার পরে আমার ধরো যে ফার্স্টে এবার আমি উপরের নিচে আছে না, এই দুইটা নিয়ে কাজ করব। তো উপরের নিচে কাজ করার জন্য আগের মতো আমি দেখা গেল যে জি কে রেখে দিলাম, তাহলে আমার এফ কে ডিফারেন্সিয়েট করতে হবে। এই জি কে রেখে দিলাম, আমি এফ কে ডিফারেন্সিয়েট করলাম, ঠিক আছে। আর এই যে মাইনাস, এই চিহ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আগের বার ছিল কিন্তু প্লাস, আগের বার ছিল প্লাস, বাট এবার হচ্ছে কি মাইনাস, ঠিক আছে, মাইনাস। এরপরে আগের বার আমি ডিফারেন্সিয়েট করছি কাকে, এফ কে। এবার আমি এফ কে রেখে দিয়ে আমি জি কে ডিফারেন্সিয়েট করব, ঠিক আছে। এটা হচ্ছে আমার কোশ্চেন ট্রু। যদি একটু শর্টকাটে দেখাতে চাই সেটা আচ্ছা, হচ্ছে এখানে ডিজি বাই ডিএক্স বলতে কি বোঝাচ্ছে? ডিজি বাই ডিএক্স বলতে এটা বোঝাচ্ছে যে আমার জি এ ডিফারেন্সিয়েট করা। ডি বাই ডিএক্স জি, এটা মানেই যে জি ড্যাশ, ঠিক আছে, বাট জি এ এটা দিয়ে দিলেই তো হয়, আমরা তো আগে এটা ইউজ করছি। ওইটা আমি তুমি কোনটা লিখে ইউজ দিছি। করছো? এই যে লিখে দিছি এখানে। ও আচ্ছা আচ্ছা, পরে আবার লিখে দেওয়া হয়েছে, যাই হোক, ভালো আছে। তুমি রাজীব এই নিচের এটা করছো? কোন নিচেরটা? যে উমর ভাই যেটা মার্ক করলো এটা করছো তুমি? করছি বলতে এটা আমি বুঝতেছি, আমি করব কেন, আমি তো করি নাই, না বুঝে তো করা যায় না। এই দেখো এখানে ও, ফার্স্টে আমি জি কে স্কয়ার করছি, হ্যাঁ, কারণ কি আমার এই যে এটা ইউ বাই ভি আকারে আছে, মানে দুইটা রাশি ভাগ আকারে আছে। সেক্ষেত্রে আমি নিচেরটাকে আগে স্কয়ার দিয়ে লিখে এখানে বসায় রাখবো, ঠিক আছে। বসায় রাখার পরে এবার উপরে কি করব, উপরে আমি সাপোজ আমি প্রথমটায় ডিফারেন্সিয়েট করলাম, তাহলে আমার দ্বিতীয় এই যে প্রথমটায় ডিফারেন্সিয়েট করছি মানে এফ ড্যাশ করছি, তাহলে আমার জি কে রেখে দেওয়া লাগবে। তার মানে আমি এফ ড্যাশ জি আর মাঝখানে মাইনাস চিহ্ন, এবং পরে আমি প্রথমে যেহেতু আমি জি কে রেখে দিছিলাম, তাহলে পরে আবার জি কে ডিফারেন্সিয়েট করা লাগবে আর এফ কে রেখে দেওয়া লাগবে, ঠিক আছে। মানে একটা রেখে একটা ডিফারেন্সিয়েট করা মাইনাস ওই সেইটাকে রেখে অন্যটা ডিফারেন্সিয়েট করা, সেটাই। ঠিক আছে। এফ ড্যাশ জি মাইনাস এফ জি ড্যাশ। ওকে, তো এইগুলো আসলে আমাদের বেসিক কিছু মানে এটাকে বলেছে কোশেন্ট রুল, হ্যাঁ, বেসিক কিছু থিওরি। তো এটা দিয়ে মূলত আমাদের সব ফর্মুলা শেষ, হুম? ফর্মুলা সবগুলো এগুলোর হ্যাঁ, ভিতরে, ফর্মুলা মানে এখানে সবগুলো শেষ, তিনটা। ফর্মুলা শেষ। আচ্ছা, তো এখানে দেখো এখানে কিন্তু ইউ ইন্টু এখনো ভি আকারে হাজার আছে। হাজার সূত্র বাকি আছে, কি কও তুমি? মানে আপাতত আমাদের যেগুলো ম্যাম পড়াইছে ওগুলো শেষ, ঠিক আছে। আর না না, মানে রাজীবকে তুমি বলতেছি, তুমি এত পেঁচাও কেন নাহি, ভালো হবে না জীবনে, এইখানে রাজীবকে যে একটু যা ভয় বুঝেছে দেখাচ্ছে। সেটা বলো। বা এরপরে ট্যানজেন্ট রুল আছে, তারপরে ডেরিভেটিভস আছে, মেলা কিছু আছে। জাস্ট আপাতত আমরা এগুলো স্টার্টিং, হ্যাঁ। এরপরে যে আমার কি বলে tan x এর ইয়ে আছে, ddx অফ tan x এর ডিফারেন্সিয়েট করা আছে। এরপরে sec x এর ডিফারেন্সিয়েট করা আছে, আরো মেলা কিছু। ওগুলো জাস্ট আমরা পরে যাই, আমরা ম্যাম যেগুলো করেছে ওগুলো পড়ি। ওগুলা তো দরকার নাই, নাহিদের দরকার, একসময় নোট দিয়ে দিও নাহিদরে। আমি তোমার সূত্রের ছবি দিছি, দেখছো না? না এটাই, সরি রাজীব। আচ্ছা, এখন এখানে কিন্তু হ্যাঁ ইউ আমি ইন্টু তো ভি আকার দেখছি আছে। মিয়া, তুমি তো চাও আমি লেখাপড়ার আগে পাগল হয়ে যাই। এখানে ইউ ওইগুলো ইন্টু ভি সব আকার আছে। লাগবে ভাই। তো তোমাদের কি ইয়াটা মনে আছে, সূত্রটা ইউ ইন্টু ভি আকারে থাকলে পরে এটা ডিফারেন্সিয়েট করার সময় ইউ তাহলে আমি ইউ কে ডিফারেন্সিয়েট ভি, ডিফারেন্সিয়েট করলাম। ভি ডিফারেন্সিয়েট ইউ, হ্যাঁ, ইউ তাই তো? ডিফারেন্সিয়েট বি প্লাস বি ডিফারেন্সিয়েট ভি ইউ। ইউ, হ্যাঁ। ওকে, তো এখানে তাই করছি, ইউ এ ডিফারেন্সিয়েট করে ভি এ রেখে দিছি, আর বি এ রেখে দিয়ে ইউ এ রেখে দিয়ে ভি এ ডিফারেন্সিয়েট করছি। ওকে, আচ্ছা, আমি যদি এই চাই নাই যে ডি বাই ডিএক্স লিখি প্রাইমের পরিবর্তে, আমার কি জিরো দিবে নাকি? না না, বুঝবো, ওরা বুঝবে, সমস্যা নেই। আমার ডি বাই ডিএক্স লিখে কিন্তু। আরে মিয়া তুমি যাই লাগো তোমারটাই চলতে দাও, তুমি এত টেনশন করো এবার কেন? হচ্ছে এই ভিতরের ফাংশনটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, দেখছো? কারণ কি মাথায় আমার এই চিহ্ন আছে না, তো হুম এটাকে ডিফারেন্সিয়েট করার সময় ফার্স্টে দেখো এটা কিন্তু সাম রুল ইউজ করতে হবে, কারণ দুইটা যোগ আকার আছে। তো যোগ আকারে বলতে বোঝায় আগে এটাকে ডিফারেন্সিয়েট করব, তারপরে এটাকে ডিফারেন্সিয়েট করবো, তাই না? হুম হুম ওকে, তাহলে আগে আমরা এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি আসে, 2x টু দি পাওয়ার 2 মাইনাস 1। ফাইনাইটের হ্যাঁ সূত্র মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ মনে আছে, n-1 আর এই যে সি কে ডিফারেন্সিয়েট করলে কত আসবে, 0 আসবে। 0 0, যে দুটো কনস্ট্যান্ট। এটাকে এবার এটা কিন্তু রেখে দেবো, কারণ এটা তো আমরা ডিফারেন্সিয়েট করি নাই, এটা আমরা জাস্ট এই যে দেখছ এর উপরে কি ডিফারেন্সিয়েশন চিহ্ন আছে, হ্যাঁ হ্যাঁ এর উপরে তো নাই নাই প্রায় রে ভাই, এর এটা উপরে প্রাইম নাই, ঠিক আছে, এই জন্য আমি এটাকে রেখে দেবো। আচ্ছা, গেল। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। ওটা কিছু করা যাবে না, ওটা আবার যত্ন এটাকে করে আমরা রেখে পালতে দিলাম। হবে। আর এটাকে ডিফারেন্সিয়েট করলে 3x টু দি পাওয়ার x মানে 3 মাইনাস 1 প্লাস 0 আসতেছে, ঠিক আছে। এই লাইনটা বুঝতে পারছো সবাই? হ্যাঁ হ্যাঁ।
হুম আর ইন্ডাস করো। হ্যাঁ বুঝতে পারছি। ওকে ঠিক আছে, এবার হচ্ছে নিচের লাইনে পারেন আপু, জাস্ট খুব নীরব সিম্পলিফাই থাকে করা নাকি হয়েছে। বুঝি না। এই 2 মাইনাস অন হ্যাঁ করলে কি অন আসে, ঠিক আছে। ভাই আর কেমনে নীরব থাকি যে গত ক্লাসে তো কোয়েশ্চেনই করতে পারিনি টিচার থেকে ভাই সবাই একসাথে কথা বলতেছিল। আর না মাঝে মধ্যে মুখের এক্সারসাইজ করবা, কোনো কাজ না থাকলে ঝগড়া করবা। করি তো, আমার বোনের সাথে তো 24 ঘন্টায় ঝগড়া চলে তো এতক্ষণ এখন পর্যন্ত এইটার সাথে কিছু আমার কাজ এটা গুণ হবে, তাই না? খেয়াল করে দেখছো এই জিরোটা আমরা বাদ দিতে পারি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এখন এটার সাথে আর কি এই ভিতরগুলা গুণ হবে, এটা গুণ হবে আবার এটা গুণ হবে। আবার এখানে কি আছে, হুম। এখানে অনলি 3x স্কয়ার থাকে, তাই না? ওইটার সাথে আবার এই যে এটা গুণ হবে, আবার এটা গুণ হবে, ঠিক আছে। আচ্ছা ওমর ভাই, হ্যাঁ, ডিফারেন্সিয়েট একবার করার পরে মনে করো পরবর্তীতে আবার ডিফারেন্সিয়েট করা যাচ্ছে, তারপর আমরা করব না, তাই না? ওইটা আমরা করব চেইন রুলের ক্ষেত্রে। তুমি যখন ইয়া পড়বা তো, যখন তুমি ওই যে লাপিতাস রুল পড়বা তখন হচ্ছে এটা ইউজ হবে, চেইন রুল। হ্যাঁ, ভাব, ও এটা কি আচ্ছা। মানে ভয়ঙ্কর না? বারবার ডিফারেন্সিয়েট করতে যতক্ষণ না পর্যন্ত আমার একটা মেইন মানে বাস্তব ভ্যালু না আসে, রিয়েল নাম্বার ভ্যালু না আসে, ততক্ষণ পর্যন্ত আমার ডিফারেন্সিয়েট করেই যেতে হয়। ওইটা চেইন রুলের হ্যাঁ ক্ষেত্রে, ওটা আমি আমরা এখন পড়বো না, আমরা যখন মানে নেক্সট যখন পড়াবো তখন আমরা পড়বো, ঠিক আছে। তো কোনো এটা গুণ চায়না যাওয়ার করলে, পরেও আমরা গ্রুপ স্টাডিটা করবো, বুঝছো, অনলাইনে, না হ্যাঁ হলে কিন্তু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, অনলাইনে না ইনশাআল্লাহ অফলাইনে, ইনশাআল্লাহ, অনলাইনে কেন, তখন আমরা অফলাইনে অফলাইনে করতে হবে করবো না, তখন তখন মিয়া। অফলাইনে করবো। হ্যাঁ হ্যাঁ রাইট। প্রজেক্ট নিয়ে যাব, লেকচার আচ্ছা থাকবে শুনেন, আমাদের উমর ভাই। সিম্পলিফাই করলে আর এটা একটু আসবে, ঠিক একটু আছে। শুনেন, ক্লাস শেষে একটু মনে করাই দিন, আমার একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করার আছে, ঠিক আছে ওকে, ক্লাস শেষে। আমাদের 1 মিনিট আছে, আমরা আবার জয়েন করবো, ঠিক আছে, আবার জয়েন করবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা। এটা কি জুমুর মতো আবার সমস্যা হয় নাকি? না, এই জুমে হয় কি যে মনে হয় সার্ভারটা ভালো বলে বারবার বের করে দেয় না, বাট এই যে 40 মিনিট তো 40 মিনিট। আচ্ছা শোনো, ওই আমার না 5 মিনিট ব্রেক লাগবে, একটু দেওয়া যাবে এখন? হ্যাঁ যাবে যাবে যাবে। আচ্ছা আচ্ছা, ওয়াশরুমে তাহলে আমরা যাচ্ছ? 5 মিনিট পর আবার আসতেছি। ওকে ওকে ঠিক আছে, আমরা বসতেছি, তুমি আসো। আচ্ছা 5 আচ্ছা মিনিট। ঠিক, আচ্ছা ঠিক আছে 5 মিনিট, আমি একটু ওকে ভাই, সমস্যা নাই।